আমি আত্মসমর্পণ করে এসেছি, এটা একটা বাহাদুরি। সেই তার পূর্বপ্রসাদ ফিরে যাচ্ছে। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, এটাকে যে কোনো মূল্যে সুরক্ষা করা হবে। এছাড়া সুন্দরবনকে যারা ক্ষতি করছে এবং বন্যপ্রাণীকে হত্যা ও পাচারকারী জলদস্যু ও সকল দস্যু বাহিনী দমনে সরকার সবকিছুই করবে। আজ রবিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, র্যাব, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ও সুন্দরবন বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2018 সালে তারা আত্মসমর্পণ করেই থাকে, তাহলে কেন তারা পুনরায় আবার ফেরত গেল? এটাকেও আমাদের অ্যানালাইসিস করার বিষয় আছে। যেমন তাদেরকে জিজ্ঞাসা করলে যে ঠিক আছে স্যার, যে তারা মানে এখানে থাকার চেয়ে জলদস্যু হলে তাদের কাছে লাভজনক বেশি। আজকে বিভাগীয় কমিশনার মহোদয় আছে এখানে, র্যাব 6, তারপরে আমাদের পুলিশ প্রশাসনে যারা আছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3 জেলার এসপিডিসি মহোদয়, কোস্টগার্ড, তারপরে এখানে বন বিভাগের যারা আছেন এবং আমাদের বিজিবি সব বাহিনী যারা ছিলেন, তো আমাদের সবাইকে নিয়ে আমরা বসে আলোচনা করেছি যে আমরা কীভাবে এটাকে কমিয়ে আনতে পারি বা এটাকে দমন করতে পারি। কারণ এখানে যারা সমস্যায় পড়তেছে তারা কিন্তু আসলে অত্যন্ত বলা চলে উপকূলের সাধারণ মানুষ এবং তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়তেছে, তারা সাগরে নামতে পারছে না। তো যার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এটা ইতিমধ্যেই আলোচনা করেছি বিস্তারিত। এখানে আমাদের সাংবাদিক যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে কথা বলেছি, পাশাপাশি আমাদের যারা এই সেক্টরগুলোতে কাজ করছে তাদের সবার মতামত নিয়েছি। সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্য, আমাদের এই বলা চলে বাংলাদেশের ফুসফুস, সুতরাং আমরা সুন্দরবনকে যে কোনো মূল্যে সুরক্ষা করব। পাশাপাশি এখানকার জীবন জীবিকার জন্য যে মানুষগুলো যাচ্ছে এবং বঙ্গোপসাগরে যারা কাজ করছে তাদের নিয়ে চিন্তা করব। আমরা এখানে আলোচনা করেছি যে আমাদের ব্লু ইকোনমি আমরা চিন্তা করছি, কিন্তু ব্লু ইকোনমিকে যদি নিয়ে কাজ করতে হয় তাহলে তো আমাদের গেটওয়েটাকে ঠিক রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। তো এই জন্য প্রশাসন বা নতুন সরকার আমরা চেষ্টা করব যে কোনো মূল্যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং প্রয়োজনে মন্ত্রী বিভাগে অন্য মন্ত্রী বিভাগের সাথে কথাবার্তা বলে আমি হয়তো 2-1 দিনের ভিতরে আমরা একটা ফার্দার ডিসিশন নেব যে আমরা কীভাবে এটাকে মানে এক্সপেডাইট করতে পারি বা গিয়ার আপ করতে পারি। বাহিনীর তো সংখ্যা এক এক জায়গায় এক এক বলে, কেউ বলে 5টা বাহিনী, কেউ বলে 7টা, কেউ বলে 10টা, 11টা। আসলে তো এটা তো কোনো লিস্টেড বাহিনী না। সুতরাং অনেক সময় দেখা যাচ্ছে একটা বাহিনী থেকে একজন বেরোয় গিয়ে আর একটা বাহিনী নাম দেশে করতেছে, তো এরকম কিছু ব্যাপার আছে। এখন বাহিনী কি আসে না স্যার বড় কথা না। ইন্টারিম গভর্নমেন্টের পরে একটা পরিবর্তন ছিল, সবাই ব্যস্ত ছিল ইলেকশন নিয়ে এবং দেশে নির্বাচন হলো, নির্বাচনের পরে সরকার গঠন এদিকে ফোকাস করছিল, তো তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ইতিমধ্যেই আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় মানে ওনার সব টিম বা যারা আছে সবাইকে নিয়ে উনি ডিসকাস করছেন। আমি মনে করি যে তারা এই অফ টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, তো সেটা এখানে ঘটেছে। এখানে বাহিনীর কাছে কথা বলে আমার যেটা মনে হয়েছে তারা আন্তরিক এবং সরকার থেকে যেভাবে তাদেরকে গাইডলাইন দেওয়া হবে সেইভাবে তারা অপারেশন এখানে